নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম ডিজিটাল আর আপনাদের সঙ্গে রয়েছে আমি বিধান। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বর্ধমান থেকে গ্রেপ্তার জৈশি মোহাম্মদ। এই সংগঠনের জঙ্গি, বর্ধমান থেকে জঙ্গি গ্রেপ্তার করেছে এসটিএফ এবং বর্ধমান শহরের রেনেসা টাউনশিপের যে রোহিণী অ্যাপার্টমেন্ট রয়েছে সেখানকার সেকেন্ড ফ্লোরের এই রুমে একটা মেহরার যে রুম, সেই রুমেই বসবাস করছিল, মাস তিনেক ভাড়া থাকতো এই হামিম মণ্ডল নামে এই যুবক, বছর 23-এর যুবক, এবং তার সাথে তার পরিবারের সদস্যরাও এখানে থাকতো। তার বাবা মা থাকতো বলে প্রতিবেশীরা জানাচ্ছেন এবং আরও একটি কন্যা সন্তান, 10 বছরের কন্যা সন্তান এখানে থাকতো। মোট 4 জন বসবাস করতে এই বাড়িতে। তবে এই যুবকের সঙ্গে যে জঙ্গি কার্যকলাপ চালাতো এবং তার যে এত বড় একটা নেটওয়ার্ক চলছিল, এটা প্রতিবেশীরা গুণাক্ত টের পাননি। তবে এসটিএফের জালে ধরা পড়ার পরই সবার আতঙ্ক গ্রাস করেছে এখানকার বাসিন্দাদের। সবাই চাইছেন যে এই জায়গায় যারা বসবাস করছে, যারা ভাড়া নিয়ে রয়েছে, তাদের কোনো রকম তথ্য প্রমাণ এখানে নেওয়া হয় না এবং নজরদারি নেই, এমনটাই অভিযোগ। ওদের বাড়ি কোথায় কিছু বলেছে? শুনেছিলাম কুসুমগ্রাম। আর এখানে এসেছিল কেন বা কি জন্য আছে? জানতাম হাওড়ায় বিজনেস করতে গেছে। এবং প্রশাসনকে আরো তৎপর হওয়া উচিত, কারণ এরকম আমাদের রেনেসার যা অবস্থা, আরো খোঁজ খবর নেওয়া উচিত। কোথায় কে ঢুকে আছে কেউ জানে না। আমরা রীতিমতো একটা ভয় আছি, কারণ হচ্ছে এখানে আমরা ফ্যামিলি নিয়ে থাকি। হ্যাঁ, তো চুরি তো ঘটনা ঘটে, কিন্তু এরকম জঙ্গি হানা, এটা সত্যি করে একটা মানে ভয়াবহ ব্যাপার। ভীষণ আতঙ্কিত। এখানে জঙ্গি ধরাটা আজকে একটা নতুন জিনিস হয়েছে। তার আগে নিত্যদিন চুরি এসব হয়েছে। কখনো কেউ কিছু দেখে না, কিছু চেক করে না যে কে আসছে, কে ঢুকছে, কে বেরোচ্ছে, কিছু চেক করে না। এখানে সেফটি সিকিউরিটি নিয়ে প্রবলেম আছে, সেটা এ নিয়ে অনেক আন্দোলন আমরা বাসিন্দারা করেওছি এখানে, কিন্তু সেভাবে কোনো সমস্যার সমাধান হয়নি। এখানে এত বড় এলাকা, এখানে কারা থাকে তার কোনো ডকুমেন্টেশন অফিসেও থাকে না। সবসময় পাশের ফ্ল্যাটের কে আছেন সেটা অন্য ফ্ল্যাটের মানুষও জানতে পারে না। কিছু বছর আগে বর্ধমানে এত বড় একটা খাগড়াগড় কাণ্ড হয়ে যাবার পর যদি আজকে পুলিশ যদি না এটা করে, এত বড় একটা সোসাইটি, পুলিশকে তো প্রথমে এদের এই নক করে রাখা উচিত, কারা ঢুকছে কি ঢুকছে, আপনারা এটা ফলো করবেন তা সেটাও তো নেই। এর আগে খাগড়াগড় কাণ্ডে গোটা একটা জঙ্গি সংগঠনের যে রমরমা যে একটা কারবার তা সামনে এসেছিল বর্ধমান শহরে, সেখানেও তারা বাড়ি ভাড়া নিয়ে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছিল। আবারও বর্ধমান শহরে এই ধরনের জঙ্গি কার্যকলাপের সন্ধান পাওয়া গেছে, বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতে। এবং এই যে হামিম মণ্ডল, তার বাড়ি মন্তেশ্বরের কুসুমগ্রামে বলে প্রতিবেশীদের তিনি জানিয়েছিলেন। হাওড়ায় ব্যবসা রয়েছে এমনটাই প্রতিবেশীদের তারা জানায় এবং ব্যবসা সূত্রে হাওড়া থেকে যাতায়াত করত। তবে এই যে কার্যকলাপ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তার যে গতিবিধি তার উপরই নজরদারি ছিল এবং কোনো রকম হামলার ছক ছিল কিনা সেটাই খতিয়ে দেখা হচ্ছে। এবং এই সংগঠনের সঙ্গে হামিম মণ্ডলের সঙ্গে কোথায় যোগ রয়েছে, কোথায় তথ্য আদান প্রদান করত, পাকিস্তানের সঙ্গে কী ধরনের যোগাযোগ রয়েছে কিনা, সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, তদন্ত শুরু হয়েছে।